Hello everyone, welcome to a new video of Boba BD. সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ আজকের ভিডিওতে আমি কোনো প্যাক বা বক্স খুলতে যাচ্ছি না। আজকে বেসিক্যালি এই ভিডিওটা একটা রেসপন্স টু আ লট অফ ডিএমস অ্যান্ড কমেন্টস যেটা আমি পেয়েছি, যেখানে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আমি আমার প্যাকসগুলা অর বক্সেসগুলা কোথার থেকে কিনেছি। সো এই কোয়েশ্চেনটা আসলে আমার অ্যান্সার করা একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই বক্সেসগুলো আসলে বাংলাদেশে অনেক জায়গায় পাওয়া যায় না, ইভেন তো অনেক জায়গায় পাওয়া যায়। সো এটা আসলে একটু ভাগ করা, কিছু কিছু জিনিস আমাদের দেশে পাওয়া যায়, তারপর অনেক কিছু হচ্ছে আমাদের এখানে পাওয়া যায় না, যেটা আসলে অনেক মাধ্যমে আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। সো ইভেন তো ইম্পোর্টের কাজটা আমি করি না, এটা অন্য কোম্পানিজ আছে যারা এগুলো আসলে হেল্প করে, ওনারা এটা ফ্যাসিলিটেট করে শিপিং কাজটা। সো আজকের ভিডিওটা আসলে এটা একটা কম্বিনেশন হবে অফ আমাদের এখানে লোকালি কি কি অ্যাভেলেবল আছে, প্লাস আমরা ইম্পোর্ট করে কিভাবে আনতে পারি। আর জিনিসটা আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আমরা যদি ইম্পোর্ট করতে চাই তাহলে অনেক সময় অনেক ওয়েবসাইটে স্টকে থাকে না। তো আমরা কিভাবে অ্যালার্টেড থাকবো যে আচ্ছা কখন কোন প্রোডাক্টটা স্টকে আসছে, কখন কোনটা স্টক আউট হচ্ছে, কোনটার দাম কমছে। সো এই অ্যাসপেক্টগুলো আজকে খুবই শর্ট করে আমি কভার করার চেষ্টা করব। সো আমি এখানে একটা টিয়ার লিস্ট বানিয়ে রেখেছি, যেখানে আছে হচ্ছে লোকাল, ইম্পোর্টার্স অ্যান্ড স্টক অ্যালার্টস। সো আমার যতটুকু মনে হয়েছে এই চারটা ক্যাটেগরিতে ভাগ করলে আসলে সবাইকে বোঝানোটাও ইজিয়ার হবে। সো ফার্স্টে আমি যদি লোকাল দিয়ে স্টার্ট করি, সো লোকালে মোস্ট অফ দ্য পেজেস অর বিজনেসেস হচ্ছে ফেসবুক দিয়ে রান হয়। সো আমি যদি ফেসবুকে এসে ফার্স্ট যেই পেজটা আমি দেখাতে যাচ্ছি ওটা হচ্ছে পোকে স্টেশন বিডি। সো আমি আসলে ছোটবেলায় পোকেমন কার্ড কালেক্ট করতাম, মাঝখানে অনেক বছর করি নাই। সো দিস ইজ দ্য পেজ যেখান থেকে অ্যাকচুয়ালি আমি পোকেমন 151 কিনে আমি হচ্ছে ব্যাক করেছি পোকেমন কার্ড কালেক্টিংয়ে। কোইন্সিডেন্টালি এই পেজে লাইকসও এখন 151 লাইকস। সো এখানে আপনি যদি ওদের পেজে যান, এখানে ওদের কালেকশন দেখতে পারবেন, যেরকম এখানে একটা শোকেস বক্স আছে যেখানে দুইটা লস্ট অরিজিন প্যাকস, একটা সোর্ড অ্যান্ড শিল্ড বেস প্যাক আছে এটার মধ্যে, তারপর কিছু বাইন্ডার কালেকশন আছে, দেন এখানে কিছু মিস্ট্রি বান্ডেল আছে যেখানে অনেকগুলো প্যাক একসাথে কম্বাইন করা, ব্লিস্টার প্যাকস আছে, ইটিবিজ আছে। সো ওদের পেজে গেলেই আসলে আপনি একটা ওভারভিউ পেয়ে যাবেন। আর যদি আপনার পেজে এখানে অনেক ইনফরমেশন যদি না দেখতে ইচ্ছা করে, আপনি যদি ওনাদেরকে মেসেজ করেন, সো একটা ফেসবুক মেসেঞ্জারে ওনারা হচ্ছে আপনাকে বলে দিবে যে ওদের কী কী স্টকে আছে কী কী নেই। সো ইভেন তো এই পেজে দেখাচ্ছে 0 রিভিউজ, বাট এটা ওদের অ্যাকচুয়ালি সেকেন্ড পেজ, এটার জন্য 2.0 দেওয়া। ওদের ফার্স্ট পেজ কোনো এক কারণে বন্ধ হয়ে যাওয়ার পর ওনারা আরেকটা পেজ খুলেছে, বাট আমার দেখা মতো বাংলাদেশে দে আর ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল পেজেস যারা কার্ড সেল করে। আর প্লাস আমি পার্সোনালি ওনাদের থেকে কার্ডস নিয়েছি, সো আমি এটার জন্য ভাউচ করতে পারি যে দে আর গুড। ওকে, সো আমি এখানে পোকে স্টেশনকে লোকালে দিয়ে দিচ্ছি। সেকেন্ড পেজ যেটা, ওনাদেরও সার্ভিস আমি নিয়েছি, ওটার নাম হচ্ছে পোকে স্টপ বিডি আই থিঙ্ক। সো পোকে স্টপ বিডিও হচ্ছে অনেকটুকু সিমিলার। আপনি যদি পেজে যান, ওদের এখানে ওনারা সিঙ্গেল কার্ড সেল করছে, তারপর হচ্ছে ওনাদের আমি যতটুকু জানি কিছু সিঙ্গেল প্যাকস, লুজ প্যাকসও আছে এখানে, যেরকম একটা হ্যালোউইন স্পেশাল যে পোকেমন কার্ডটা ছিল ওইটা আছে, অ্যান্ড এই বুস্টার প্যাকগুলো অ্যাভেলেবল আছে। সো স্কারলেট অ্যান্ড ভায়োলেট, অবসিডিয়ান ফ্লেমস, প্যারাডক্স রিফট, প্লাস এই পেজের ওনারের সাথে আমার কথা হয়েছিল, ওনারা ভেরি সুন মনে হয় আরও কিছু প্যাকস আনবে। সো এটা আপনারা লাইক দিয়ে বা ওনাদের সাথে কথা বলে আপনি দেখতে পারেন যে ফিউচারে কী কী কার্ডস আসবে। সো এটা হচ্ছে সেকেন্ড পেজ, উইচ ইজ পোকে স্টপ বিডি। এরপরে যে দুইটা পেজ আসলে আমি ওনাদের সার্ভিস ইউজ করিনি, বাট আই হ্যাভ সিন দেয়ার পেজ, আই হ্যাভ সিন দেয়ার পোস্ট অ্যান্ড দে সিম রিলায়েবল। এটা হচ্ছে পোকে ফ্লিট। সো এখানে হচ্ছে সে ডেইলি সিঙ্গেল প্যাকস ওপেনিং করে, আপনি এখানে যে দেখতে পাচ্ছেন। সো দ্যাট ইজ কোয়াইট নাইস। অ্যান্ড তাদের এখানে হচ্ছে কিছু কিছু কার্ডের ইনফরমেশন আছে যেটা তারা সেল করছে, অ্যান্ড যদি আপনাদের আরও কিছু লাগে প্রবলি ওনারা নিয়ে আসতে পারবে। সো এটা ওনাদেরকে মেসেজ করে আপনি জেনে নিতে পারবেন। অ্যান্ড সো পোকে ফ্লিটকেও দিচ্ছি আমি লোকালে। অ্যান্ড এটাও আরেকটা পেজ যেটা আসলে আমি কখনো ওনাদের সার্ভিস ইউজ করি নাই, বাট আপনি ওনাদেরকে নক করে দেখতে পারেন। দে অলসো হ্যাভ
দে অলসো সেল পোকেমন কার্ডস। সো এটার নাম হচ্ছে পোকেমার্ট বিডি। এখানে যেরকম স্টেলার ক্রাউন, তারপর শ্রাউডেড ফেবল অ্যান্ড এরকম আরও কিছু কার্ড ওনারা সেল করেন। তারপর এখানে হচ্ছে টপ লোডার্স আছে। সো এটাকে আমি দিচ্ছি হচ্ছে লোকালে। তো আমার অ্যাটলিস্ট খুঁজে বের করা হচ্ছে এই 4টা পেজ আমি পেয়েছি যারা পোকেমন কার্ড সেল করে। আর এটা হচ্ছে পেজের বাইরেও আসলে আপনি অনেকভাবে বাংলাদেশে পোকেমন কার্ড পেতে পারেন। ফর এক্সাম্পল দেয়ার আর মেনি ফেসবুক গ্রুপস, যেরকম এটা একটা গ্রুপ যেটা হচ্ছে বাংলাদেশ অরিজিনাল পোকেমন কার্ড কালেক্টার্স গ্রুপ। সো এখানে হচ্ছে আপনি গেলে বাই অ্যান্ড সেল হচ্ছে। এখানে দেখেন, এখানে ইএক্স কার্ড চাচ্ছে বা তারপর যে যেরকম কার্ড চাচ্ছে সে এখানে পোস্ট করে নিচ্ছে। অ্যান্ড যাদের কাছে কার্ড আছে ওনারাও সেল করছে এখানে। অনেকে এখানে ইটিভিজও সেল করে, এটা আমাদের এই পেজের ভিডিও। সো এরকম এটা একটা গ্রুপ। তারপর আরেকটা গ্রুপ আছে হচ্ছে পোকেমন টিসিজি বাংলাদেশ। এখানে আমি যতটুকু দেখেছি অনেক অকশনস হয়। সো ইফ ইউ আর ইনটু অকশনস দেন দিস ইজ আ গুড পেজ ফর ইউ। যেরকম এই যে এখানে কার্ডের অকশন হচ্ছে, স্টার্টিং বিট কত, কয়টার দিকে স্টার্ট হবে। সো দিজ আর ভেরি নাইস ইনিশিয়েটিভস, কারণ আমাদের এখানে যেহেতু কমিউনিটিটা বেশ ছোট, এভাবে করলে আসলে যতটুকুই মানুষ আছে সবাইকে কিছু না কিছু কেটার করা যায় গ্রুপসের মাধ্যমে। অ্যান্ড দিস ইজ অ্যানাদার গ্রুপ, পোকেমন ট্রেডিং কার্ড গেম বাংলাদেশ। এখানেও হচ্ছে কার্ড বাইং সেলিং হয়। সো পেজেসে বাদ দিয়ে ফেসবুক গ্রুপসও আছে যেখানে কমিউনিটিটা আসলে বেশ ছোট, বাট আপনি জয়েন করে দেখতে পারেন যে আপনার যেটা লাগছে এখানে কেউ সেল করছে নাকি। ওকে, সো এটা ছিল হচ্ছে লোকাল পার্ট। এখন আমি কভার করতে যাচ্ছি হচ্ছে ইম্পোর্টস। সো আমার মেজরিটি অফ দ্য কার্ড যেটা আমি ওপেন করেছি সবগুলোই আসলে ইম্পোর্টেড। এখন ইম্পোর্ট করবেন কোথার থেকে? ওকে, সো ফার্স্ট অফ অল যেটা কভার করতে চাচ্ছি ওটা হচ্ছে আমি যেরকম আমার পেজে কিছুদিন আগে যে ভিডিওটি আপলোড করেছি যেটা ছিল হচ্ছে পোকেমন 151 পোস্টার কালেকশন। ওই পোস্টার কালেকশনটা আমি আনিয়েছিলাম ওয়ালমার্ট থেকে, অন্য একটা পেজের মাধ্যমে ওনারা নিয়ে আসছে আমার জন্য। সো ওয়ালমার্টে আমি যদি এখন যাই, এখন আসলে পোকেমন 151-এর প্রাইস অনেক বেশি, বাট আমি তাও যদি সার্চ দেই, এই যে এখানে আসছে, এখানে মনে হয় 151, তো আমি দেখছি এই যে 151 পেয়েছি। সো এখানে 151-এর এখন পোস্টার কালেকশনের প্রাইস দেখাচ্ছে $32.98, আর বুস্টার বান্ডেলের প্রাইস দেখাচ্ছে $50। সো এই প্রাইসগুলো একটু বেশি, কারণ আমি আমার পোস্টার কালেকশন কিনেছিলাম হচ্ছে $13 দিয়ে ইচ। মানে আমার এটা কোনো শিপিং ইনক্লুডেড না, শিপিং ইনক্লুড করলে এটা $29-28 পর্যন্ত যায়। সো আপনি ইমাজিন করছেন $32 যদি আপনার বাইং প্রাইস, আপনার বাংলাদেশে টানতে টানতে 50-60ও ক্রস করতে পারে। তো আর আমি এখানে যেটা দেখাচ্ছে বুস্টার বান্ডেল $50, এটা আমার কেনা ছিল হচ্ছে $35 দিয়ে। পরে আমি আরও বুস্টার বান্ডেল কিনেছি, তখন আমার আরও কম পড়েছিল, তখন $27 পড়েছিল। তো এটা হচ্ছে বিকজ এগুলো সব ওয়ালমার্টে সেল করছে বা সব থার্ড পার্টি সেলাররা সেল করছে। আপনি যদি রিসেন্ট কোন একটা সার্চ দেন, ফর এক্সাম্পল আমি যদি জাস্ট পোকেমন টিসিজি দেই, অনেকগুলো আছে যেখানে ওয়ালমার্ট অফিসিয়ালি সেল করছে। সো ওগুলো আপনি একদম মার্কেট প্রাইসে পেয়ে যাবেন। যেরকম আমি যদি একটু খুঁজি এখানে, ফর এক্সাম্পল এই যে এখানে টুয়াইলাইট ম্যাস্কারেডের ইটিবি আছে, স্টেলার ক্রাউনের ইটিবি আছে, প্যালডিয়া ইভলভড ইটিবিতে আপনি দেখছেন যে এটা বেশ কমে সেল করছে, ডিসকাউন্টে সেল করছে 36.33। অ্যান্ড আমার যতটুকু মনে হয় দিস মাইট বি সোল্ড বাই, আচ্ছা না, এটা হচ্ছে একটা থার্ড পার্টি পেজ সেল করছে, বাট এটা প্রাইস এখন বেশ কম। সো এইসব ক্ষেত্রে যেটা করবেন, এটা হচ্ছে ওয়ালমার্ট। তারপর আরও কিছু ওয়েবসাইটস আছে যেখান থেকে আপনি নিতে পারেন। ফর এক্সাম্পল ইবে আছে, গেম স্টপ আছে। তো আমি এগুলো অ্যাকচুয়ালি এখানে ঢালি। এটা হচ্ছে ওয়ালমার্ট, ইবে, গেম স্টপ, অ্যান্ড আরেকটা পেজ আছে ওটার নাম হচ্ছে ডাবল স্লিভড। সো আমি জাস্ট ওয়েবসাইটটা আপনাকে দেখাই। ডাবল স্লিভড হচ্ছে যদি আপনি ইউকে থেকে কিনতে চান, সো ডাবল স্লিভড ইজ গুড। ওখানে হচ্ছে মাঝে মাঝে অনেক কমেই পাওয়া যায় কম্পেয়ার টু আদার ওয়েবসাইটস। সো এটা হচ্ছে ডাবল স্লিভড। আর হচ্ছে আরেকটা হচ্ছে পোকেমন সেন্টার, যেটা এখানে ছবিটা ঠিক মতো দেখা যাচ্ছে না, বাট আপনি পোকেমন সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিনতে পারেন। সো এটা হচ্ছে পোকেমন সেন্টার ইউএস, বাট এখানে হচ্ছে আপনি পোকেমন সেন্টার ইউকেও আছে। সো
ডিপেন্ড করে আসলে আপনি কি আনতে চাচ্ছেন, কোন জায়গায় স্টকটা আছে, ওটার উপর ডিপেন্ড করবে আপনি পোকেমন সেন্টারে কোথা থেকে কিনবেন। বাট আমাদের দেশে যে ইম্পোর্টারগুলো আছে ওনারা হচ্ছে ইউএস ইউকে ইউজুয়ালি দুইটাই কভার করে। সো আপনি যেটাতেই কমে পাচ্ছেন, একটু ইউকে পাউন্ডের ইয়েটা ইউজুয়ালি বেশি হয় কনভার্জন রেট। সো কম্পেয়ার করে দেখবেন যে একটা জায়গায় ধরে নেন $25, আরেকটা জায়গায় হচ্ছে ইউকের 20 পাউন্ড। সো 20 পাউন্ড অ্যাকচুয়ালি ডলারে কত হচ্ছে ওভাবে করে কম্পেয়ার করে আপনি ডিসাইড করুন যেটাকে ইউকে থেকে আনবেন নাকি ইউএস থেকে। সো এটা হচ্ছে ইউকে পোকেমন সেন্টার। অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে ওটা হচ্ছে যেটা খুবই কমন, ওটা হচ্ছে অ্যামাজন। অ্যামাজনটা এখানে আমি লিস্টে নেই, বাট অ্যামাজন থেকেও আপনি আনতে পারেন। এখন আহ, অনেকগুলাই কভার করলাম আসলে। ও আচ্ছা, আরেকটা জিনিস কভার করে ফেলি, যে ইবের ব্যাপারটা। ইবেতে হচ্ছে আপনি জাস্ট ইবে.com-এ যে কোনো একটা কিছু লিখে সার্চ দেন, তাহলে আসলে আপনি যে রেসপন্সগুলো পাবেন ওগুলো আসলে তেমন একটা বেশি হবে না, সার্চ রেজাল্টে খুবই কম আসবে, কারণ ওরা তখন ইন্টারন্যাশনাল শিপিং দেখাবে, কারণ ওরা আপনার লোকেশন দেখতে পাচ্ছে আপনি বাংলাদেশে থাকেন। সো ওরা ওইসব ভেন্ডার্সদেরকে দেখাবে যারা বাংলাদেশে শিপ করবে। আরেকটা কাজ যেটা করবে ওটা হচ্ছে আপনাকে যদি আমেরিকান অর ব্রিটিশ ইউকের কোন একটা প্রোডাক্ট দেখায়, সমস্যা যেটা হবে ওটা হচ্ছে যে ওরা আপনাকে শিপিং চার্জটা অনেক বেশি দেখাবে, বিকজ ওরা ভাবছে যে আপনি বাংলাদেশে শিপ করবেন। সো যেটা করবেন সিম্পল, খুবই একটা ইবে অ্যাকাউন্ট খুলে নেবেন, একটা ওয়েবসাইটে যে একটা র্যান্ডম ম্যাকডোনাল্ডস বা এনি একটা আমেরিকান অ্যাড্রেস সার্চ দিয়ে ওখানে বসাই দিবেন, তাহলেই আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল। সো ইবেতে যেটা আপনি করতে পারেন ওটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি আম, আমি এখন কি করছি, আমি হচ্ছে অ্যাস্ট্রাল রেডিয়েন্সের একটা ব্লিস্টার প্যাক যেটা আমি কিনতে চাচ্ছি, যেটা আমি এখনো কিনিনি। সো আমি এখানে অ্যাস্ট্রাল রেডিয়েন্স ব্লিস্টার প্যাক দিয়ে দিলাম। এখন অনেকভাবে ইবে থেকে কেনা যায়, অকশন করতে পারেন, বাই ইট নাও করতে পারেন। অকশন করাটা একটু ডিফিকাল্ট এখন, কারণ হচ্ছে যেহেতু আপনি ডিরেক্টলি আপনার অ্যাকাউন্ট দিয়ে করছেন না, আপনাকে বারবার ওই পেজকে নক করতে হয়, ভাই আমার অকশন এটা একটু বাড়াই দেন, এটা একটু কমাই দেন। সো সব থেকে কনভিনিয়েন্ট বাংলাদেশে থেকে ওটা হচ্ছে বাই ইট নাও করো। সো আপনি এখানে বাই ইট নাও প্রেস করে দিবেন। বাই ইট নাও প্রেস করলে এখন ওই সবই আসবে যেগুলো হচ্ছে আপনি এখনই কিনতে পারেন। সো এখানে আপনি দেখবেন শর্ট আছে, শর্টে যে আপনি প্রাইস লোয়েস্ট ফার্স্ট দিয়ে দিবেন। এখন লোয়েস্ট ফার্স্ট দিলে হচ্ছে আপনার যেগুলো সবথেকে কম দাম ওগুলো আগে আসবে, অ্যান্ড গ্র্যাজুয়ালি ওটা বাড়বে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রো রেডিয়েন্সের একটা ব্লিস্টার প্যাক, আমি যেটা অ্যাকচুয়ালি কিনতে চাচ্ছিলাম ওটার মধ্যে ছিল হচ্ছে 2টা নাকি 3টা ব্লিস্টার প্যাক। সো আমি দেখি ওইটা কি এখনো আছে নাকি নেই। সো আই থিঙ্ক আমি এটা খুঁজছিলাম। এইখানে হচ্ছে অ্যাস্ট্রাল রেডিয়েন্সের ব্লিস্টার প্যাক সিলভিয়ন। সো এখানে 3টা প্যাক আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে, কখনো একটা ওয়েবসাইটে দেখবেন না, মাল্টিপল জায়গায় আপনি কম্পেয়ার করে দেখবেন। ফর এক্সাম্পল এখানে এটা কি সিলভিয়ার, আমার আপনার প্রায়োরিটির উপর ডিপেন্ড করে, যেরকম আমার এটা কি সিলভিয়ন ব্লিস্টার প্যাক নাকি অন্য কোনো পোকেমনের প্রোমো কার্ড আছে, আমার আসা যায় না, আমি শুধু পোকেমন প্যাকগুলো চাই। সো আমার জন্য এটা দেখছি যে আমি যে পোকেমন প্যাক নিই, এখানে আমার 3টা প্যাক পড়বে 15.49 মাইনাস এভরিথিং, মানে সব কিছু বাদ দিয়ে, এখন আমি শিপিং ট্যাক্স ধরছি না, বেস প্রাইস 15.49। ওকে, সো আমি যদি এখন একটু পোকেমন সেন্টার অ্যাস্ট্রাল রেডিয়েন্স সার্চ দেই, পোকেমন সেন্টার অ্যাস্ট্রাল রেডিয়েন্স, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানেও আমার কিছু কার্ডস চলে আসছে। অ্যান্ড এটা ক্লিক করলাম, আপনি এখানে দেখবেন যে এটাও কিন্তু সেম, যেটা হচ্ছে আমার ইবেতে সেল হচ্ছে। পোকেমন অ্যাস্ট্রাল রেডিয়েন্স 3 বুস্টার প্যাকস আছে, সিলভিয়ন প্রোমো কার্ড, বাট এখানে প্রাইসটা সিগনিফিকেন্টলি কম, $13। সো এই ক্ষেত্রে সিন্স পোকেমন সেন্টার মাচ মোর রিলায়েবল দেন থার্ড পার্টি সেলার্স, আমি এটা পোকেমন সেন্টার থেকেই অর্ডারটা পারচেস করার চিন্তা করব। এভাবে করে সবসময় আপনি ওয়ালমার্ট, গেম স্টপ, অ্যামাজন, পোকেমন সেন্টার, ডাবল স্লিভড, তারপর হচ্ছে আর কি কি আছে, এরকম যতগুলো ওয়েবসাইট আছে সব জায়গায় একটু চেক করবেন যে আপনার পার প্যাক কোন ওয়েবসাইটে সব থেকে কম পড়ছে। ওকে, সো আরেকটা ওয়েবসাইট হচ্ছে, যদি আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস পোকেমন ট্রেডিং কার্ড কেনাতে ইন্টারেস্টেড থাকেন, সো এটা হচ্ছে জাপান টু ইউকে। সো এখানে জাপানিজ, ইংলিশ, চাইনিজ, কোরিয়ান পোকেমন প্যাকস পাওয়া যায়। সো আমি জাস্ট যদি জাপানিজ বক্সেস আন্ডারে যাই, সো আমি কিছুদিন আগে এটা কিনেছিলাম, প্যারাডাইজ ড্রাগোনা। অ্যান্ড আমি বেশ কিছু ওয়েবসাইট সার্চ করেছিলাম কোথায় সব থেকে চিপেস্ট বুস্টার বক্স পাওয়া যায়, ইউএস অ্যান্ড ইউকে দুইটাতেই। সো আমার দেখা মতো সব থেকে চিপেস্ট ছিল হচ্ছে জাপান টু ইউকেতে। অ্যান্ড আরেকটা কার্ড আমি কিনেছি এখান থেকে, আমি জানি না ওটা এখন আছে নাকি, বাট ওটা হচ্ছে কোরিয়ান 151
ওটা জাস্ট একটু চেক করে দেখি। আচ্ছা এই যে এটা এখনো স্টকে আছে, সো এটা একটা কিনেছি আমি, উইচ ইজ কোরিয়ান 151 বুস্টার বক্স। তো যেহেতু আমি ওদের সার্ভিস ইউজ করেছি আর আমার প্রোডাক্টটা খুবই সুন্দর করে প্যাকেজিং করে ভালো মতোই পেয়েছি, অ্যান্ড প্রাইসও চিপ ছিল, সো আমি এটার জন্য ভাউচ করতে পারি যে আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস পোকেমন কার্ড কিনতে চাইলে জাপান টু ইউকে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইটস। ওকে, সো এখন যেহেতু আমি কভার করে ফেললাম যে কোন কোন জায়গায় কি পাওয়া যায়, এখন আমি মুভ করছি হচ্ছে ইম্পোর্টার্সের দিকে। সো আমি যেই সার্ভিসগুলো ইউজ করেছি কিছু কিছু পেজের, আমি আপনাদেরকে দুইটা পেজের নাম দিব যেহেতু আমি ইউজ করেছি। এখান থেকে আমি একটা পেজ ইউজ করেছি, আরেকটা করিনি, কিন্তু দুইটাই খুবই পপুলার। সো একটা হচ্ছে প্রোডাক্টস ফ্রম ইউএসএ ইউকে। সো আমি ওনাদের সার্ভিস ইউজ করেছি, ওনাদেরকে লিঙ্ক দিলে ওনারা আপনাকে একটা টোটাল প্রাইস বলবে, প্লাস পার 100 গ্রামে কত পড়ে। আপনার যদি ওটা স্যাটিসফাইড মনে হয় আপনি ওনাদেরকে লিঙ্ক দিলে 50% অ্যাডভান্স দিলে ওনারা অ্যারাউন্ড 30 to 45 ডেজ, মাঝে মাঝে আর্লিও চলে আসে নিয়ে আসে। সো এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে শপার। আমি যতগুলো লিঙ্ক দেখাচ্ছি সবগুলো আমি নিচে দিয়ে দিব ডিসক্রিপশনে অর ক্যাপশনে, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। শপারে গিয়ে আপনি চাইলে এখানে যে অ্যাডমিন আছে ফুয়াদ ভাইয়া, ওনাকে আপনি মেসেজ করতে পারেন, উনি আপনাকে সেম প্রসিজার লিঙ্ক দিবেন, উনি আপনাকে হচ্ছে একটা কোটেশন দিবে, 50% অ্যাডভান্স পে করবেন, তারা আপনাকে একটা সার্টেন টাইমের মধ্যে নিয়ে আসবে। এইসব সার্ভিস ইউজ করার লাভটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনার ইন্টারন্যাশনাল পেমেন্টের চিন্তা করতে হচ্ছে না, ওনারাই ওনাদের যে ফরেন কার্ড ওটা দিয়ে পে করে দিচ্ছে। কিছু কিছু ওয়েবসাইট আমাদের বাংলাদেশের ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে না, আপনার যদি মাল্টি কারেন্সি অন থাকে তাও করবে না। সো এখানে আসলে বাইরের দেশে কার্ড লাগে, প্লাস আমাদের দেশে কার্ড দিয়ে পে করলে 15% ট্যাক্স দেওয়া লাগে ই কমার্স ওয়েবসাইটে, বাইরের ই কমার্স ওয়েবসাইটে। সো ওইটা অ্যাভয়েড করতে পারছেন, প্লাস শিপিং অ্যান্ড কাস্টমসের পুরো ব্যাপারটাই ওনারা দেখে। সো এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে শপার আর একটা হচ্ছে প্রোডাক্ট ফ্রম ইউএসএ ইউকে। আরেকটা যেটা আছে, যেটা আমি আগে ইউজ করতাম বাট এটা অ্যাকচুয়ালি একটু এক্সপেন্সিভ হয়ে যায় পোকেমন কার্ডের জন্য, আমি যতটুকু দেখেছি। সো আমি ওদেরকে পোকেমন কার্ড জানানোর জন্য ইউজ করিনি, বাট আমি আগে যখন ভিডিও গেমস কালেক্ট করতাম আমি আমার অনেক ভিডিও গেমস আমাদের থেকে আনিয়েছি, ওটা হচ্ছে ব্যাকপ্যাক ব্যাংক। সো এখানেও আসলে আপনি একটা অ্যাকাউন্ট খুলে এখানে যদি লিঙ্কটা পেস্ট করেন, ফর এক্সাম্পল আমি এই প্রোডাক্টটা আনতে চাই, সো আমি যদি ব্যাকপ্যাক ব্যাংকে যে এখানে পেস্ট করি, পেস্ট করে এন্টার দেই, তাহলে এই যেখানে চলে আসবে কোয়ান্টিটি যেহেতু 1, এখানে আপনি লগ ইন অ্যান্ড রিকোয়েস্ট আইটেম দেবেন। বাট আমার দেখার মতো প্রাইসটা ইউজুয়ালি একটু বেশি আসে কম্পেয়ার টু আদার ফেসবুক পেজেস, বাট আপনি স্টিল ট্রাই করে দেখতে পারেন, আপনি মেবি কমে যদি পান তাহলে আপনি নেবেন। মেইন কথাটা হচ্ছে সবসময় ডিফারেন্ট জায়গায় কম্পেয়ার করবেন, যেখানে আপনি লোয়েস্ট অ্যান্ড রিলায়েবল সার্ভিস পাবেন সবসময় ওখান থেকে নেবেন। সো আমার যতটুকু মনে হচ্ছে আমি ইম্পোর্টার পার্টটাও কভার করে ফেলেছি। জিনিসটা হচ্ছে আমি এখানে কিছু কিছু জিনিস মিস করতে পারি, আমি যদি কিছু মিস করি, আপনার যদি কোনো কিছু অ্যান্সার লাগে ডেফিনেটলি কমেন্টে লিখবেন, আমি ওগুলা যত তাড়াতাড়ি পারি অ্যান্সার করার চেষ্টা করব। এখন হচ্ছে স্টক অ্যালার্টসের ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাকে যেটা বললাম 151 স্টকে ছিল, পরে ওর আউট অফ স্টক হয়ে গেছে, থার্ড পার্টি সেলার অনেক বেশি প্রাইসে সেল করছে। সো যেগুলো হচ্ছে সব থেকে হট পোকেমন কার্ড সেটস 151 আছে, রিসেন্টলি রিলিজ হওয়া সার্জিং স্পার্কস আছে, ফিউচার একটা ইভি সেট আসবে, টিম রকেট সেট আসবে। হাইপটপ সেটগুলো খুবই তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায়। একটা কাজ যেটা করতে পারেন ওটা হচ্ছে আপনি ওয়ালমার্টের পেজ এসব জায়গায় থেকে বারবার রিফ্রেশ করতে পারেন। রিফ্রেশ করলে ফর এক্সাম্পল সকালে একবার দেখলেন, বিকালে একবার দেখলেন, রাতে একবার দেখলেন, যেটা আমি করি পার্সোনালি, করলে আপনি অ্যাটলিস্ট জানতে পারবেন যে আচ্ছা এটা এখন আউট অফ স্টক, এটা এখন আউট অফ স্টক। সো যখন স্টকে থাকবে সাথে সাথে আপনি লিঙ্কটা কপি করে ওই পেজগুলোকে দিয়ে দিলে, দেওয়ার পর সাথে সাথে ফোন দিবেন যে ভাই আমার আসলে এটা খুবই তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যাবে, একটু তাড়াতাড়ি আমাকে একটা কোটেশন দিলে ভালো হয়, আমি এখনই 50% অ্যাডভান্স করে দিব। ওনারা যদি আপনাকে টাইমলি দিয়ে দেয় আপনি অর্ডারটা সাথে সাথে পারচেজ করে, মানে জিনিসটা তাড়াতাড়ি পারচেজ করে নেবেন। এখন অনেকের জন্য আসলে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে টাইম টু টাইম বারবার চেক করা। কিছু কিছু ওয়েজ আছে এটা আপনি অ্যাভয়েড করতে পারেন, সেটা হচ্ছে ফার্স্ট ইজ স্টক ইনফর্মার হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে একটা প্রোডাক্টের ডিফারেন্ট ওয়েবসাইটে কোথায় কি প্রাইসে আছে দেখায়, কোথায় আউট অফ স্টক, কোথায় ইন স্টক, আর নোটিফিকেশন দেয়। ফর এক্সাম্পল আমি এখনো সার্জিং স্পার্কসের একটাও সেট কিনি নাই, আমার কেনার ইচ্ছা আছে। সার্জিং স্পার্কস সার্চ করলাম, দাঁড়ান, সার্জিং স্পার্কস, আচ্ছা ইটিভি আসতেছে, বাট এখানে আসলে অন্য ইয়েগুলোও আসে,
মানে আপনার ইন্ডিভিজুয়াল বুস্টার প্যাকস। সো এখানে আপাতত ইটিভি আসছে, সো আমি ইটিভিটাই দেখাচ্ছি। এখানে যেরকম দেখাচ্ছে ওয়ালমার্টে বেস্ট বাই ইন স্টক, ওয়ালমার্ট ইন স্টক, ইবেতে আছে, স্টক এক্স, অ্যামাজন। এখন এখানে একটা ফিচার আছে র্যাপিড রিফ্রেশ, এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সো র্যাপিড রিফ্রেশ অন করলে প্রত্যেক 30 সেকেন্ডসে রিফ্রেশ হবে, বাট এটা আসলে আপনার উপর করতে চাইলে করেন। আর যদি আপনি অ্যাকাউন্ট খুলে রাখেন তাহলে আপনার ইমেল আইডি যেহেতু এখানে অ্যাসোসিয়েট করা আছে, আমি যদি এটা ইমেল অ্যালার্টস অন করে দিই, আমি যখন এখানে করলাম যেমন করে, তখন যদি এটা অন্য কোনো সাইটে কখন অ্যাভেলেবল হয় সাথে সাথে আমার নোটিফিকেশন আসবে, এটা প্রাইস কমলে নোটিফিকেশন আসবে, কোনো ডিলস আছে নোটিফিকেশন আসবে, আমার মেইলে নোটিফিকেশন আসলে মেইল পাবেন। আর যদি আপনি আপনার পিসিতে অ্যালার্ট অন করে রাখতে চান, পিসি অর মোবাইলও আপনি এনাবেল ব্রাউজার দিলে আপনার ব্রাউজারের থ্রু থেকে নোটিফিকেশনগুলো আসবে, তাহলে এখানে এটা প্রেস করতে পারেন। সো এটা হচ্ছে একটা ওয়ে উইচ ইজ স্টক ইনফর্মার। স্টক ইনফর্মার বাদ দিয়ে এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনার স্টক অ্যালার্ট দেয়। ওটা আপনি একটু জাস্ট গুগলে স্টক অ্যালার্ট সার্চ দিয়ে অনেক কিছু পেতে পারেন, বাট এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনার রেডিট যদি থাকে, রেডিটে এটা একটা সাবরেডিট আছে যেটা নাম হচ্ছে PKMN TCG ডিলস, মানে পোকেমন TCG ডিলস। এখানে আপনি যদি যান, এখানে দেখবেন যে সার্জিং স্পার্কস বুস্টার বান্ডেল অন ওয়ালমার্ট ফর $28.97 টুডে, এনজয়। সো আমি এটা প্রেস করে দেখি ঠিক এখনো স্টকে আছে নাকি, বিকজ আমি নিজেই সার্জিং স্পার্কস খুঁজছি। প্রেস করে দেখি, ও আচ্ছা, এটা এখন অ্যাভেলেবল না, অর মেবি অ্যাভেলেবল। এখানে দেখাচ্ছে হচ্ছে যে ইনস্টোর অ্যাভেলেবল না, বাট অনলাইনে অ্যাভেলেবল থাকতে পারে। সো এখান থেকে আমি এটা জেনে গেলাম। তারপর হচ্ছে আমি তো এখানে স্ক্রোল করতে থাকি, পোকেমন 151 কালেকশন, তারপর হচ্ছে প্রিজম্যাটিক এভলিউশনস ইটিবি, এটা প্রবলি প্রি অর্ডারের কথা বলছে। তারপর হচ্ছে এটা ক্রাউন জিনেতের সি অ্যান্ড স্কাই। সো এখান থেকে আপনি যদি এটা ফলো করে থাকেন সাবরেডিটটাতে, তাহলে হচ্ছে এনি টাইম কেউ একজন পোস্ট করে এখানে এই স্টক অ্যাভেলেবল, আপনি সাথে সাথে ওই লিঙ্কটা আপনি আপনার যেই পেজের থ্রু থেকে আনাবেন ওনাদেরকে দিবেন, ওনারা নিয়ে আসবে। এই পেজ বাদ দিয়ে আপনার যদি এক্স থাকে, ফর্মারলি নোন অ্যাজ টুইটার, তাহলে এখানে আরেকটা আছে, পেজ আছে, এটা হচ্ছে পোকেমন ড্রপস। এটাও সিমিলার। ফর এক্সাম্পল এখানে যে প্রি অর্ডারের লিঙ্ক দেওয়া, তারপর হচ্ছে যে আমরা ওখানে যেটা দেখলাম এখানে সেইমটা, যে সি অ্যান্ড স্কাই আবার ফেরত আসছে। তারপর হচ্ছে 151 ব্লুমিং কালেকশনের হচ্ছে বেস্ট বাই প্রি অর্ডার চলছিল। সো আপনি যদি এখানে দেখেন, এখানে আরও অনেকগুলো পেজ আছে, বাট আমি যেটা চিনি আমি ওটা নিয়ে বলছি। আপনি যদি রিসার্চ করেন আপনি এরকম আরও অনেকগুলো পেতে পারেন। অ্যান্ড আরেকটা যেটা, ওইটা হচ্ছে ফেসবুকের থ্রু দিয়ে অ্যাকচুয়ালি অনেক টাইপেরই আপনি ডিলস নিয়ে জানতে পারবেন, যেহেতু আমরা সবাই ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকি। আমি ফর এক্সাম্পল আমি পোকেমন 151 নিয়ে অনেক রিসার্চ করেছিলাম মাঝখানে, যে কবে কোথা থেকে কিনতে পারবো না কিনতে পারবো। এটা করতে গিয়ে আমি কিছু ফেসবুক গ্রুপে জয়েন করেছি। সো ওই গ্রুপগুলো হচ্ছে স্পেসিফিক্যালি পোকেমন 151 নিয়ে ফোকাস। ফর এক্সাম্পল এটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রুপস। এখানে যখনই কেউ একজন পোকেমন 151 কোথাও স্টকে দেখে, অনেকে পার্সোনাল কালেকশন শেয়ার করে, সো এখানে সব ইনফরমেশনগুলোই থাকে। যেরকম এখানে যদি আমি স্ক্রোল করতে থাকি, তাহলে আমি প্রিটি শিওর এই যে এখানে একটা পেয়েছি যে দে জাস্ট রিস্টকড পোকেমনের যে আলাকাজাম EX কালেকশন 151-এর ওইটা। সো অনেকে এখান থেকে দেখে ওয়ালমার্টে যাবে, ওয়ালমার্টের ওয়েবসাইটে যে কেনার চেষ্টা করবে। সো এরকম করে আপনি আপনার কোন সেটের মধ্যে ইন্টারেস্টেড একটু ফেসবুকে সার্চ দেবেন, দেখবেন গ্রুপস আছে, গ্রুপগুলো জয়েন করে ফেলবেন, এরকম অনেক ইনফরমেশন পেতে পারবেন। সো আই থিঙ্ক আমি যতটুকু কথা বলতে চাচ্ছিলাম ওর থেকে অনেক বেশি বলে দিয়েছি। একটু ডিটেলসে যাওয়ার জন্য অনেক কিছুই না বলতে পারি হয়তো। যদি আপনাদের মনে হয় কোনো ইনফরমেশন মিসিং, প্লিজ আমাকে জাস্ট কমেন্ট করলেই হবে, ওর পেজ একটা মেসেজ দিলেই চলবে। সো আই থিঙ্ক দ্যাটস ইট ফর দিস ভিডিও। আই হোপ আমি কিছু নতুন কালেক্টার্সদেরকে হেল্প করতে পেরেছি। অ্যান্ড ভেরি সুন আমার আরেকটা আনপ্যাকিং আসবে, আমি বলবো নাকি, ওটা আমি আমার হাতে পাওয়ার পর আমি একটা ভিডিও দিব। সো thank you very much. Take care. Bulbasaur.